আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটি দ্রুত ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তখন এর নামকরণ করা হবে বিশ্ব আবহাওয়া সংস্থার নির্ধারিত তালিকা থেকে। নামটি ইতোমধ্যেই ঠিক করে রাখা আছে এবং ঘূর্ণিঝড় হলে সেই নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় তৈরি হলে এর প্রভাব বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি পড়তে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার এবং চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা পর্যন্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাব দেখা দিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী বাতাসের গতি ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আর ঝোড়ো বাতাসের গতি দমকায় 200 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। এর ফলে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক উচ্চতার চেয়ে অনেক উপরে উঠতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বন্ধুরা, এমন জরুরি আবহাওয়া আপডেট দ্রুত জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত আপনাদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেব। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু উপকূল নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চল যেমন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেটেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে নদী অববাহিকা তুলে উঠতে পারে, গ্রামীণ সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গের নদিয়া, হাওড়া, হুগলি ও বর্ধমান সহ বিভিন্ন জেলায়ও ভারী বৃষ্টি নামতে পারে, বজ্রপাত এবং দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। অন্যদিকে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে, জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। আপনাদের প্রতি আহ্বান, সরকারি নির্দেশনা মেনে চলুন, নিরাপদ স্থানে সরে যান এবং প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন। ঝড়ের সময় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে, তাই আগেভাগে প্রয়োজনীয় খাবার, পানি এবং ঔষধ সংগ্রহ করে রাখুন। ঘূর্ণিঝড়ের প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, তাই সর্বশেষ তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।